সকল সাধারণ শিক্ষার্থীরা সার্জিস আলমকে বয়কট করছে বসুন্ধরা। ইভেন প্রাইভেট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর প্রত্যেকটা ক্যাম্পাস তাদেরকে বয়কট করছে। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টোকায় বলা সে টোকায়, সার্জিস আলম টোকায়। এটাকে পলিটিক্যাল রূপ দেওয়ার জন্য সার্জিস আলম এই কাজটা করে পরবর্তী ফেসবুক পোস্টে প্রাইভেট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীকে টোকায় বলে সম্বোধন করে। এটা বলার অধিকার তাকে কে দিয়েছে? ওই জায়গা থেকে আমি মনে করি না সে প্রাইভেটের কোনো শিক্ষার্থীকে সে টোকাই হিসাবে সম্বোধন করেছে। তাহলে এখানে রাজনীতির বিষয় আসছেই না। আমি এটাও বলবো না যে এখানে ছাত্রদল এটা, যেমন ছাত্রদলের একজন প্রতিনিধি যেমন বলে গেলেন যে এটা আসলে ছাত্রদল নয়, এটা সাধারণ শিক্ষার্থী। আমি এটাই বলছি, সাধারণ শিক্ষার্থীরা ওখানেও ছিল এখানেও ছিল, কিন্তু ছাত্রদলের ব্যানারকে, যেহেতু ওখানে আহমেদ শাকিল ভাই উপস্থিত ছিলেন, ওনার নামটাকে ইউজ করে কিছু দুষ্কৃতিকারী এই ঘটনাটা ঘটিয়েছে। সালাম গাটপাড়ায় আসে তার মতো করে তার রাজনৈতিক দলীয় যে কর্মকাণ্ড, তার রাজনৈতিক দলীয় কর্মকাণ্ড করছিল। দেন 150 জন 60 জন প্লাস হবে, 100-এর কাছাকাছি সে শোডাউন দিচ্ছিল বসুন্ধরা। শোডাউন দেওয়ার পক্ষে প্রাইভেট ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা নর্থ সাউথের 8 অবস্থান করে, নর্থ সাউথ আইবিএবির সাধারণ শিক্ষার্থীরা নর্থ সাউথের 8 অবস্থান করে। ইভেন নর্থ সাউথের 8 অবস্থান করে তারা স্লোগান দেয় যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে মধুর ক্যান্টিনে যেভাবে আঘাত করা হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যেভাবে হামলা করা হয়েছে সেটার বিরুদ্ধে, ডাবির সিন্ডিকেটের বিরুদ্ধে, ডাবির দালালদের বিরুদ্ধে প্রাইভেট ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা এখানে স্লোগান দেয়। ওই স্লোগানের জায়গা থেকে হঠাৎ করে কে বা কারা এখানে হামলা চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে এবং এনসিবির সাথে একটা হট্টগোল সৃষ্টি হয়। কিন্তু এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এখানে কোনো অস্ত্র আসে না, এখানে কোনো হতাহতের ঘটনা এখানে ঘটে নেই। বাটারা থানায় এবং নানান মহলে আমরা দেখতে পারতেছি যে এটা নানানভাবে রূপরেখা দিচ্ছে যে ছাত্রদলের সাথে হামলা। বাট আমরা এটা বলে দিতে চাই, এখানে ছাত্রদলের কেউ ছিল না, দলের জন্য কেউ আসে নাই। অ্যাজ এ সাধারণ স্টুডেন্ট ছাত্রদলের একজনের নাম আসতেছে আহমেদ শাকিল। উনি 2011 ব্যাচের নর্থ সাউথের এলুমনাই। উনি এখানে আসার একটাই কারণ, নর্থ সাউথের ওনার ছোটো ভাই বোন যারা মধুর ক্যান্টিনে যে হামলার শিকার হয়েছে, এআইবি আইবি ইভেন হুল প্রাইভেট ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থী যারা মধুর ক্যান্টিনে গিয়ে হামলার শিকার হয়েছে, তাদের বড় ভাই হিসেবে সে এখানে এসেছে ডাবির সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলার জন্য, ডাবির দালালদের বিরুদ্ধে কথা বলার জন্য। সে পলিটিক্যাল জায়গা থেকে কোনো কথা বলে না, এখানে কোনো পলিটিক্যাল স্লোগান হয় নাই। কিন্তু আমরা পরবর্তী যেটা দেখতে পাই, এটাকে পলিটিক্যাল রূপ দেওয়ার জন্য সার্জিস আলম এই কাজটা করেছে। ইভেন সার্জিস আলম তার পরবর্তী ফেসবুক পোস্টে প্রাইভেট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীকে টোকায় বলে সম্বোধন করে। এটা বলার অধিকার তাকে কে দিয়েছে? টোকায় বলার সে কে? প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টোকায় বলার সে টোকায়, সার্জিস আলম টোকায়। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টোকায় বলার অধিকার সে রাখে না। এটাই তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। তাকে প্রাইভেট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী তাকে বয়কট করতেছে। বসুন্ধরা তাকে বয়কট করলাম, সকল সাধারণ শিক্ষার্থীরা সার্জিস আলমকে বয়কট করছে বসুন্ধরা। ইভেন প্রাইভেট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর প্রত্যেকটা ক্যাম্পাস তাদেরকে বয়কট করছে। গতকালকে তার স্ট্যাটাসের পরে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী তার টোকায় বলার পর থেকে সবাই তাকে বয়কট করছে। সার্জিস আলম এসেছে, সার্জিস আলমকে তো আমরা এনসিপির কোনো একটা তার দলের কোনো একটা কিছু ওই হিসাবে সে এখানে আসেনি। সেও কিন্তু এসেছে গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী একজন হিসাবে, যে আমাদের সহযোদ্ধাদের সাথে দেখা করতে এসেছে, যেখানে তার সহযোদ্ধারা চায়ের দোকানে বসে আড্ডা দেয়, ওই জায়গায় এসে সে 3 ঘন্টা আমাদের সাথে চা খেয়েছে, আড্ডা দিয়েছে, তারপর এখানে এসেছে। এখন এখানে আহমেদ শাকিল ছিলেন, তিনি ছাত্র দলের একটা পোস্ট হোল্ড করেন। হ্যাঁ, ওনার নেতৃত্বে এখানে অনেক ওনার অনুসারীরা ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন, যে আহমেদ শাকিলও যদি সরাসরি এটাতে জড়িত থাকেন, আমি মনে করি না উনি দলীয়। আমি মনে করি উনি হচ্ছেন একজন দুষ্কৃতিকারী কখনো আসলে কোনো দলের কোনো সংগঠন হতে পারে না। এটা হতে পারে ব্যক্তিগত একটা এজেন্ডা ভিত্তিক হতে পারে। আমি ওনার কথা বাদ দিলাম, উনি যদি সাধারণ ছাত্র কারা, এই যে আমার এক ভাই বলে গেল যে ওখানে সাধারণ ছাত্ররা ছিল, সাধারণ ছাত্র থাকলে এই সাইজের কয়েকটা ছেলে আসছে, এরা কেন আসছে? এদেরকে তো ক্যামেরা ভিডিওতে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাহলে এরা কেন আসছিল? এরা কার জন্য আসছিল? এরা যদি আমি তো বলছি এটা ছাত্রদল পাঠিয়েছে, আমি বলতে চাচ্ছি ছাত্র দলের যে ফোরামটা আছে, এই ফোরামটাকে ব্যবহার করে কিছু সুবিধাবাদী লোক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এখন ওইসব ছবি দিয়ে আপনারা যদি আমাদেরকে ছাত্রলীগ সাব্যস্ত করে আবার এখানে মব জাস্টিস ক্রিয়েট করে আপনারা যদি বলেন যে এটা এনসিপি ভার্সেস ছাত্রদল, বিষয়টা তো এরকম না। কালকে রাত থেকে বিষয়টাকে ন্যারেটিভটা এমনভাবে দাঁড় করানো হয়েছে যে এনসিপির সাথে ছাত্রদলের বিষয় না, তাহলে এখানে রাজনীতির বিষয় আসছেই না। আমি এটাও বলবো না যে এখানে ছাত্রদল এটা, যেমন ছাত্রদলের একজন প্রতিনিধি যেমন বলে গেলেন যে এটা আসলে ছাত্রদল নয়, এটা সাধারণ শিক্ষার্থী। আমি এটাই বলছি, সাধারণ শিক্ষার্থীরা ওখানেও ছিল এখানেও ছিল, কিন্তু ছাত্রদলের ব্যানারকে, যেহেতু ওখানে আহমেদ শাকিল ভাই উপস্থিত ছিলেন, ওনার নামটাকে ইউজ করে কিছু দুষ্কৃতিকারী এই ঘটনাটা ঘটিয়েছে। আচ্ছা, সার্জিস আলম যে পোস্টটা দিয়েছেন, তিনি বলেছেন যে আহমেদ শাকিল ওখানে ছিলেন, সাথে সাধারণ কিছু শিক্ষার্থী ছিলেন, পাশাপাশি অন্যদেরকে অনেককে শিক্ষার্থী মনে হয়নি। এখন এটা হচ্ছে আপনার পারসেপশন। ওই জায়গা থেকে
আমি মনে করি না সে প্রাইভেটের কোনো শিক্ষার্থীকে সে টোকাই হিসাবে সম্বন্ধ করেছে।